ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার। দিন রাত বক্তব্য শোনার পরে যদি আপনার পরিবর্তন না আসে, তাহলে বুঝতে হবে ভাগ্য টলে গেছে। তাহলে কি বুঝতে হবে? ভাগ্য টলে গেছে। দোয়া করে একে ফিরে নিয়ে আসতে হবে। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে, এইটাকে কেটে নতুনভাবে লিখার একটাই পথ, দিন রাত দোয়া করা, কান্নাকাটি করা। তাহলে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা কেটে পরিবর্তন করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি স্বপ্নে দেখলাম একদা, লম্বা কথার একটা কথা, যে আমাকে দুইজন ফেরেশতা দুই হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর পাশে একটা লোক পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। মারলে দূরে ছিটকে চলে যাচ্ছে পাথরটা, আবার নিয়ে আসে, আবার মারে, আবার চলে যায়, আবার নিয়ে আসে, আবার মারে, আবার ছিটকে চলে যায়। আমি এক পর্যায়ে বললাম, বলো তো এটা ঘটনা কি? তখন তারা দুইজন বললেন, জিবরাইল আর মিকাইল দুইজন বললেন যে ইনি হচ্ছেন মাওলানা মানুষ, বলতো আমল করতো না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেছেন, জাহান্নামে যখন মাওলানা সাহেবকে দেওয়া হবে, তখন মাওলানা সাহেবের নাড়ি ভুঁড়ি বের হয়ে ঝুলতে থাকবে আর ও ঘুরবে। তো জাহান্নামীরা জমা হয়ে বলবে, মালাক আনতা তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কি ব্যাপার, আপনি তো ভালো কথা বলতেন, মন্দ থেকে নিষেধ করতেন, আপনি কেন এখানে? তখনও বলবে, কি করি, আমি ভালো বলেছি, ভালো করিনি যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুনু মিন বাদি আইম্মা, আমার পরে এক শ্রেণীর আলেম মানুষের কাছে আলেম হয়ে আসবে, ইহতাদুনা বিগাইরি হাদিয়াতি, আমার আদর্শ ছাড়াই অন্য আদর্শ মানবে এবং প্রচার করবে। ওয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে মানবে এবং বলবে এটাই রাসূলের সুন্নাত। কুলুবুহুম কুলুবু শয়তান ফি জুসমানি ইনসান, ওর অন্তর হবে শয়তানের অন্তর, ওকে দেখে লাগবে মানুষ। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। নিজে একটা আদর্শের কথা বলবে, আপনি অবাক হবেন। মাওলানা মানুষ কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি এটাই, এ হলো ইলেকশন, এটা কোরআনে থাকলো কি করে? আব্দুল্লাহর বক্তব্য আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে সেসব বক্তব্য বিভিন্ন সময়ে শুনেছি, আমরা বিষয়টি খুব ভালোভাবে স্পষ্ট আছি। আজকে কি বিষয়ে অল্প সময় কথা হবে তা আমার জানা নাই, হয়তো বা আমরা বসে থাকলে সেটা বুঝতে পারবো যে কি বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তা আব্রাহাম লিঙ্কনের কাল্পনিক পদ্ধতি, যেই পদ্ধতিতে নির্বাচনে মেথর এ হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, মুচি প্রধানমন্ত্রী হতে পারে। চালাই, তুমি যে দড়িয়া বাড়া উমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, তোমার মাথায় কিছু আছে, গোবর আছে তোমার মাথায়, তুমি হিসাব পাও না। তোমরা সবাই মিলে একটা উচ্চ শিক্ষিত নরসিংদী জেলার একেবারে লন্ডন থেকে পড়ে এসেছে, ভদ্র নম্র হুঁশিয়ার বড় বিদ্বান, তাকে তোমরা এমপি মন্ত্রী করার জন্য ভোট দিচ্ছ। ফলাফলে দেখা গেল যে তোমাদের এলাকার এক মুচি দুনিয়ার বদের গোড়া, তারই ভোট একটা বেশি। এবার কি হবে বলো দেখি? মুচি পাস। তাহলে কিভাবে বলে কোরআন খুলে দেখাচ্ছে যে দেখেন আল্লাহ বলছেন ভোট দিতে হবে। মাওলানা সাহেব নিজে কোরআন মাজিদ খুলে বলছে, দেখেন আল্লাহ বলছেন মিলাদ করতে হবে, মিলাদ কোরআন মাজিদে আছে মিলাদের কথা। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, আমার এক শ্রেণীর আলেম ওলামা আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এইটাই রাসূলের আদর্শ। কাজী সাহেব মাওলানা মানুষ, কামেল পাস, 4 জন সাক্ষী রোজ লিখছে বিবাহের খাতাতে। তো 4 জন সাক্ষী তো জেনা প্রমাণ করার জন্য লাগে, বিবাহের জন্য তো 2 জন সাক্ষী লাগে। কই মাওলানা সাহেবের গায়ে তো একটু ব্যথা আসে না? বরং আমাকে পাল্টা মোবাইল করে বলে, হ্যাঁ আপনি এভাবে কথা বলেন, কাজী সাহেবের খাতা টয়লেট পেপার হিসেবে ব্যবহার করার জন্য বলেন। আমি বলছি যে আমার ভাষা এইটুকু কুলালছে, যদি এর চেয়ে খারাপ কিছু বলতে পারতাম সেটাই বলতাম। ওটা তো রাসূলের পদ্ধতি নয়, রাসূলের পদ্ধতি 2 জন সাক্ষী। আর আপনি কি করে বিবাহ পড়ালেন? ওর বাপ নাই এই অবস্থায়, কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল,
কোর্টের যদি 10 ছেলের মা হয় 10টা ছেলেই যে না বৈধ হয়নি, আর বাপ যদি পাগলা হয় তবে সেই বাপকে উপস্থিত হতে হবে, তাছাড়া বিবাহ হবে না। লা নিকাহ ইল্লা বিওয়ালিন, পিতা ছাড়া বিবাহ হয় না। ওয়ালা নিকাহ ইল্লা বিশাহিদাইনি, দুইজন সাক্ষী ছাড়া বিবাহ হয় না। আল্লাহ রাসূল বলছেন লা তুজাব্বিজুল মারাতাল মারাতা ওয়ালা তুজাব্বিজু নাফসাহা, কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। কোন মহিলার বিবাহ দিতে পারে না, নিজে নিজে বিবাহ বসতে পারে না। ফুফু বলছে ভাতিজিকে, এই শোন, ভাইয়ের বেটিকে বলছে, তুই চলে আয়, তোর বাপ তো বিবাহ দিবে না, ছেলেটা খুব ভালো, আমি বিবাহ দিয়ে দিব, ফুফুতে বলছে। তো এখন চুপে চুপে ওর মা ওকে পাঠিয়ে দিয়েছে, ওর বাপ ওখানে বিবাহ দিবে না, তখন আর ফুফু বিবাহ দিয়ে দিয়েছে। পুরুষ ছাড়া বিবাহই হবে না, কখন তার ফুফু বেটা ছেলে হয়ে গেছে, পুরুষ মানুষ বিবাহ দিয়ে দিয়েছে। খালাতে বলছে চলে, বোনের মেয়েকে বলছে বিবাহ আমি দিয়ে দিব, খালা বিবাহ দিয়ে দিয়েছে, কখন খালা পুরুষ মানুষ হয়ে গেছে। অবাক হবেন, নরসিংদীতে উকিল বাপ লাগে বিবাহতে, তো সেদিন থেকে বাপ হয় না, কিন্তু চট্টগ্রামে ওই যেদিন উকিল বাপ হয়ে বিবাহ দিয়েছে সেদিন উকিল বাপ হয়ে গেছে। ওটাই এখন পিতা, ও যাবে মেয়ের বাড়িতে, ও মেয়েকে নিয়ে যাবে, আর নিজ বাপের সাথে আর কোনো কথা নেই। নরসিংদীতে কত দূর আছে তা আমি জানি না, তবে উকিল বাপ আরাম। জ্যাঠও উকিল হতে পাবে না, দাদা উকিল হতে পাবে না, যদি হয় তাহলে বাপকে আগে মারতে হবে, তারপরে বাপই উকিল, বাপই বিবাহ দিবে। অবাক হতে হয়, আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নে বলবে এটা রাসূলের সুন্নাত। একবার জাজল্য নরসিংদীতে মাওলানা মানুষ বলছে নামাজের পরে হাত তুলে দোয়া করতে হবে। মাওলানা মানুষ বলছে নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে। অবাক কথা, বাহাস করতে যাচ্ছে। আল্লাহ নবী বলছেন আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে নিয়ে বলবে এটাই রাসূলের সুন্নাত। আল্লাহ নবী বলছেন এইরকম মাওলানা সাহেবকে দেখতে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। এমন মানুষকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর, এটা আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম। কি বিবেচনা আপনার কাছে আছে? কি দিয়ে বিবেচনা করবেন? আমি তো উপদেশ বইয়ে বহুদিন আগে এটা লিখা আপনাকে জানিয়েছি, আমি তো বক্তা শ্রোতার পরিচয় বইয়ে বহুদিন আগে লিখে জানিয়েছি। আপনার সাথে আমার দূরত্বের খবর জানি না, আপনার অন্তরের আমি সংকীর্ণতা চাইনি, আপনার অন্তরের আমি দুর্বলতা চাইনি। আমি বলছি কথা যদি সত্য হয় তাহলে মেনে নেন, আপনার জন্য ভালো হবে। একদিন দলীয় দাপটে বাঁচবেন না, একদিন দল করে আর একজনকে খারাপ বেসে বাঁচার চেষ্টা করিয়েন না। একদিন মানুষের বদনাম করে, মানুষের গিবাত করে, মানুষকে অপমান করে, মানুষকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। ওটা মাথা দিয়ে আনবেন না। মামলা কারো বিরুদ্ধে করে, কারো প্রতিবাদ করে, কাউকে অপমান করে, কাউকে খাটো করে বেঁচে থাকার চেষ্টা করবেন না। আপনি অবাক হবেন, যারা নেট দেখে তারা বলে একজন আর একজনকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কেমন আলেম মানুষ, কিভাবে মুখে আসতে পারে এটা? আমি আসলে সেই কথাটা খুব নিরুপায় হয়ে বলেছিলাম। কি বলেছিলাম? যখন তখন বলে আসেন বাহাসে বসেন না, আসেন বাহাসে বসেন না, অত বলেন বাহাসে বসেন না কেন? তখন আমি নিরুপায় হয়েই বলেছিলাম আপনাকে তো আমি মানুষই মনে করি না, তো বসবো কি? এই একটা আমার বাক্য আছে, আমি তো আপনাকে মানুষই মনে করিনি, তো আমি বসবো কি? আপনি যে মুখখানে দিন রাত আর একজন আলেমের গালি দিচ্ছেন, আমি আপনাকে কেমনে আলেম মানুষ মনে করি? আমি কেমনে বসতে পারি? আপনি আমাকে ধুয়ে ছেড়ে দিলে তো আপনার নামটা আমি নিব না। দেখেন আপনি কিভাবে আলেম ওলামা একজন আর একজনকে ধুয়ে ছেড়ে দিচ্ছে। কি চরিত্র! আল্লাহ রাসূল বলছেন ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম। ওকে দেখে লাগে মানুষ, ওর অন্তর হচ্ছে শয়তানের অন্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর মানুষ, আমি জাতির সামনে আশঙ্কা প্রকাশ করে গেলাম, পৃথিবীর মানুষ শুনে রেখো, তিনটি বিপদের কথা বলে যাচ্ছি। এক, আইম্মাতু মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে, হুজুর হবেন ভ্রান্ত, হুজুর ধর্ম বেচে খাবে। দুই, সাত্তাবদ কাবাইল মিন উম্মতি আল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে। ঢাকার একজন লোক আমাদেরকে ভালোবাসে, ব্যবসায়ী ভালো। তা আমি একদিন তার কাছে গেছি, তো বলছে আমার আম্মাকে খুব ভালোবাসি, এই দেখেন আমি আমার আম্মাকে ভালোবাসি, তাই সুন্দর করে ছবি সাজগোজ করে রেখেছি। তখন আমি বলছি আপনি কুসন্তান।
মনটা খারাপ হয়ে গেছে, আমি কুসন্তান মানে বলেন কি আপনি? তাহলে আপনার মায়ের ছবি কবর দিয়ে এসে ছিঁড়ে ফেলতে হতো, টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে হাত তুলে আল্লাহকে বলতে হতো, আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও, তাহলে আপনি হতেন সুসন্তান। জনৈক কাজে এমপির কাছে গেছি, তো আমি সালাম দিল যে ভাইজান এই মূর্তিটা সরাতে হবে, তখন আমাকে বলছে আমি খাঁটি আহলে হাদিস। মূর্তি পাশে থেকে মানুষ খাঁটি আহলে হাদিস কিভাবে, কেমনে হয়? তা আমি বলছি ভাইজান আসলে আমি অত বলতে চাচ্ছি না, যদি আপনি সরান তাহলে বসবো, যদি না সরান তো আমি গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সরাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমি আসলে মূলত আপনার সামনে আফসোস প্রকাশ করলাম, যা আলেম ওলামাদের ঘটবে, আপনারা কোরআন হাদিস শোনেন আলেম ওলামাদের মুখে, নিজেরা যেন তৃপ্তি পান যে আলেম মানুষ যেটুকু বললেন, এইটা যেন আপনাদের হয়। আপনারা যেন খুব ভালো লাগছে তাই ঘন্টার ঘন্টা বসে আছি, দুই চোখের পানি ঝরছে, এমনটা যেন না হয়। পানি খরচ করে, পাঁচে নিয়ামত, এটা কাকে জিজ্ঞাসা করতে হবে? যার এক পা নেই ওকে জিজ্ঞাসা করেন, তাহলে বুঝবেন নিয়ামত। যার চোখ নাই তাকে বলেন যে পৃথিবী কেমন, কোনো দিন দেখেনি পৃথিবী, এমনিতে দিন পার, জীবন শেষ এমনিতেই, কোনো দিন দেখেনি পৃথিবী কেমন। তো চোখ নিয়ামত। আল্লাহর নবী বলেন, তো আল্লাহ তো মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন, বাড়ি গাড়ি জমি জায়গা বউ ছেলে মেয়ে হাত পা অর্থ সম্পদ সব নিয়ামত, সবচেয়ে ভালো কোনটা এটা বলেন? তখন আল্লাহ রাসূল উত্তরে বলছেন আল্লাহ হুসনুল খলক, ভালো আচরণ। আমি বুঝাতে না পারলে কিন্তু আমি অক্ষম, আল্লাহ রাসূল ঠিকই বলেছেন। এটা কিন্তু 1450 বছর থেকে এসব আদেশ আছে, উপদেশ বইয়ে আছে, উপদেশ বইয়ে আছে, আপনাকে পড়তে হবে। আল ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপিয়েছি, তবে উপদেশ আমি নিজের টাকা দিয়ে ছাপিয়েছি। আপনি আল ইতিসাম পত্রিকা নিতে বাধ্য, আর আমার বইটা নিতে অনুরোধ। ইতিসাম পত্রিকা আপনার টাকা দিয়ে ছাপানো আছে, 12 জন দেশ বিদেশের বড় বড় মুফতি আছে, 50টা প্রশ্নের উত্তর আছে, তার নাম আল ইতিসাম পত্রিকা। দেশের সর্ববৃহৎ সর্বোচ্চ ভালো মানের সবচেয়ে বেশি প্রশ্নের উত্তরে পত্রিকা হচ্ছে আল ইতিসাম পত্রিকা। 12 জন খালি মুফতি, দেশ বিদেশের বড় বড় বিদ্বান যারা মুফতি, একবারে জামিয়া সালাফে বানারসের হেড মুহাদ্দিস, বুখারী পড়ান যিনি, ওখানে তিনি আপনার জামিয়া সালাফে রাজশাহীতে থাকেন, ফতোয়া বোর্ডে তিনি বসেন, তার নাম আল ইতিসাম পত্রিকা। আপনি নিজে পড়বেন, এজেন্ট হিসাবে পড়বেন, নিজে কিনে পড়বেন, আপনার ভিতরে দুর্বলতা থাকে না যেন। বলে যাক, ইকবালপুর মসজিদে আপনাকে খুতবা দিতে পারিনি, আমি পত্রিকাটা তো পড়ছি আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো করলাম, এতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সবচেয়ে দামি নিয়ামত হলো ভালো চাল চলন। জীবনে কোনোদিন কারোর বিরুদ্ধে মামলা করবেন না, প্রতিশোধ নেবেন না, মাপ, শুধু ছাড় দিয়ে দুনিয়া শেষ, বাস যা হবে হবে, তাকদিরে যা আছে হবে। সবসময় ভাগ্যের উপরে থাকবেন, ক্ষমতা দেখাবেন না 1 মিনিটের জন্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিন ইয়াজদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ বড় বড় 2টা ইবাদতের নেকি পাবে। ভালো আচরণ এমন একটা ইবাদত যে এ দিয়ে 2টা বড় বড় ইবাদতের নেকি হয়। এক, নিয়মিত নফল রোজা, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকলে, শাবানের একটানা 15টা সিয়াম থাকলে, জুলহিজ্জার একটানা 9টা সিয়াম থাকলে, মুহররমের 2টা সিয়াম থাকলে, আরাফার 1টা সিয়াম থাকলে, শাওয়ালের 6টা না 7টা 6টা সিয়াম থাকলে, সব মিলে যত নেকি হয়, প্রতি মাসে 3টে, সব মিলে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। একটা আরেকটা, নিয়মিত তাহাজ্জুদ পড়ে যত নেকি হয়, ভালো আচরণে তত নেকি হয়। নবীর সাথে থাকার একটা পথ হলো ভালো তাহাজ্জুদ পড়লে নিয়মিত। আর এখানে আল্লাহ রাসূল বলছেন 2টা মিলে যা ভালো আচরণে তা, 2টা মিলে যা ভালো আচরণে তা। বলেন তো 2টা কি কি? 1 নফল সিয়াম, 2 তাহাজ্জুদ।
দুটা মিলে যা ভালো আচরণে তা মনে থাকবে না। এই ছেলে ঘুমাচ্ছ কেন, এত তাড়াতাড়ি ঘুমাও কেন, আমার দিকে লক্ষ্য করো, মনে থাকবে না মনে হয়। ভালো আচরণ দিয়ে দুইটে, এক নফল সিয়াম তাহাজ্জুদ, দুই নফল সিয়াম তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ, তাহাজ্জুদ নফল সিয়াম, নফল সিয়াম তাহাজ্জুদ। মনে থাকবে না কেন, থাকাই লাগবে ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার, ইহকাল আছে তার, পরকাল আছে তার। চারটা জিনিস আছে যার, জান্নাত আছে তার। চারটা জিনিস আছে যার, সব কিছু আছে তার। একটি হলো হুসনু খালিকাতিন, ভালো চাল চলন, ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, সব কিছু তার। ভালো চাল চলন যার, জান্নাত তার। আচ্ছা আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন, ভালো চাল চলন একটু বুঝিয়ে বলবেন? হ্যাঁ বুঝিয়ে বলি, এক মিনিট আমার দিকে খেয়াল করবেন। একদা সাহাবীগণ আল্লাহর নবীকে বলেন, আল্লাহর নবী আইয়ুল আমালে আফজাল, সবচেয়ে ভালো আমল কোনটা বলেন তো, সবচেয়ে ভালো আমল? তখন আল্লাহ রাসূল বলছেন, মাখমুমুল কলব ওয়া সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ, মুখে সত্য। এটা হলো সবচেয়ে ভালো আমল, উত্তম। অন্তরে নিরাপদ, মুখে সত্য, এ হলো সবচেয়ে ভালো আমল। তো সাহাবীগণ বলছেন, মুখে সত্যবাদী এটা ভাষা বুঝি, কিন্তু অন্তরে নিরাপদ এটা বুঝি না, এটা কি একটু বলবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাকিও আর নাকিও, তা হচ্ছে স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার, তা হলো স্বচ্ছ পরহেজগার। এইটার পরে আবার বলছেন, স্বচ্ছ পরহেজগারকে এক, লাইসমা ফিহে, যার পাপ নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। দুই, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। তিন, ওয়ালা গিল্লা, যারা আত্মসাৎ নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। চার, ওলা হাসাদা, যার হিংসা নেই সে হলো স্বচ্ছ পরহেজগার। মানে ভালো চাল চলনের চারটা দিক। এক, পাপ হলেই ক্ষমা চাইতে হবে, বাস, পাপ নাই তার, পাপ হলে ক্ষমা চাইছে। দুই, সীমা লঙ্ঘন নেই, জোর করে জমি দখল করেনি। মরিচ কিনতে গিয়ে বলছে 100 মরিচ দাও, তো একটা হাতে নিয়ে দেখে যা, দেখি তোমার মরিচ কেমন, একটা হাতে নিয়েছে, এখন 100 দাঁড়ি পাল্লা হয়ে গেছে, এটা কি করবেন? বহুদিন থেকে বলছি আপনাকে, কিন্তু এই কথা, এটা অরি ডালিটাতে কি করতে হবে, রেখে দিতে হবে। আপনি যদি ব্যাগে নিয়ে আনেন তাহলে এটা সীমা লঙ্ঘন। জমি দখল হলো বড় সীমা লঙ্ঘন, আর এটা হলো ছোট সীমা লঙ্ঘন। যার ভিতরে আছে ও পরহেজগার নয়, ও স্বচ্ছ নয়, ওর ভিতরে সদাচরণ নেই। তিন, আত্মসাৎ, আমানতদারি। আপনার ভিতরে আত্মসাৎ আমানতদারি আছে কি না? আপনাকে 100 টাকা দিয়েছি বাজার করতে, তখন আপনি 90 টাকার বাজার করে ভাউচার দেখেছেন 100 টাকা, মাত্র 10 টাকা। আপনি কত নেবেন? হাজারো লাখো মানুষ এরকম, লাখ লাখ টাকার খরচ যারা বাজার করে জামিয়া সালাফের বোর্ডিংয়ের। মাঝে মধ্যে বলি, দেখো বাজার করতে এসে পরকাল হারায়ও না। একটা ছোট কাজ করতে এসে, চাকরি করতে এসে 2 দিন পরকাল হারায় না। ভুলেও এই টাকা দিয়ে কোনোদিন চা খায়ও না। আমি কোনোদিন চা বিস্কুট খেলে আমি টাকা দিয়ে দিই, আমি ওই বিপদে পড়তে রাজি নই। ভুলেও কোনোদিন এই 1 টাকা 10 টাকা বাঁচিয়ে চা খায় না এই টাকা দিয়ে। আর যারা মাদ্রাসা চালায়, কমিটি প্রধান শিক্ষক, তাদেরকে বলি, যেদিন মাদ্রাসার বৈঠক হবে সেদিন 10-এর পয়সা দিয়ে আপনারা চা বিস্কুট খাবেন না, না হলে চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে, আমও যাবে, ছালাও যাবে, কাঁদতে কাঁদতে 2 চোখও যাবে, কিচ্ছু থাকবে না, সব হারাবে। ইহকালও যাবে, পরকালও যাবে। 10-এর পয়সা হলো গমা সাপের চেয়ে বেশি খারাপ। গমা সাপ বুঝেন আপনারা? গোখরা সাপ, গমা সাপ। যখন বলেছি ভালো বউকে, বউ মহিলা মানুষ তরও তো বুঝে না, একটু সুবিধার স্বামীদেরও এটা খুব ভালো। একটু খালি যদি কাপড় মোটা হয় তাহলে মন খারাপ, কাপড়ে হাত দিয়ে বলবে কি যে নিয়ে আসে, তখন শয়তান সুযোগ পায়। তখন শয়তান বলে, তোর স্বামী তোকে কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, কোনোদিন দেয় না, তুই এখন বল যে তোর সংসারই করবো না। তখন ওর স্বামী বলবে, করবি না তো যা। তো
তালাক দিয়ে দিই, তালাক দিয়ে দিই, তালাক দে, এখনই তালাক দে। ওই তখন নিরুপায় হয়ে বলে, যা তোকে এক তালাক 100 তালাক দিলাম, বাস শেষ, শেষ কথা শেষ। 2 লাঠি মারিয়েন, তালাক মুখে আনিয়েন না, খুব খারাপ জিনিস। কোরআনে আছে, হাদিসে আছে, ভালো জিনিসটা মনে যায়, কিন্তু আপনার এবারে সব কিছু ধ্বংস করে দিবে। 2 লাঠি মারেন মন খারাপ হলে। স্ত্রীকে আল্লাহ রাসূল এভাবে সম্মান করতে বললেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াও। 2, যে মানের পড়ছো সে মানের পড়াও। 3, কটু কথা বলো না, ঠোঁট কালো রং কালো এগুলো বলো না। 4, মুখের উপরে মারো না, মানে মারা লাগতে পারে, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বাড়ি ত্যাগ করতে পাবে না। বিবাহের বাড়িতে যাওয়া বহু দূরের কথা, হাটে বাজারে যাওয়া তো বহু দূরের কথা। জরুরি প্রয়োজন ছাড়া তোমার বউ বাড়ি ত্যাগ করতে পারে না। এই জিম্মেদারি পালন করো, এটা তোমার স্ত্রী তোমার কাছে পায়, এটা তোমার স্ত্রীর হক, এটা বুঝিয়ে দাও। মানে বাড়ি থেকে কোথাও যেতে দিও না, এটাও পায়, এটা আপনাকে পালন করতে হবে। বলে প্রয়োজনে মারা লাগে মারেন, কিন্তু তালাক বলিয়েন না। ধৈর্যের পরিচয় দেন, বৈঠক হতে দেন, বাপ মাকে বুঝতে দেন, শ্বশুর শাশুড়িকে বুঝতে দেন, গ্রামের দায়িত্বশীলদেরকে বুঝতে দেন, তারপরে তালাক। আগে বললেন তো গেছে, তৎ করে বললেও তালাক, রাগ করে বললেও তালাক, খেপে গিয়ে বললেও তালাক, ভালো মনে বললেও তালাক। তালাক তালাকই, এর কোনো হিসাব নিকাশ নেই। জিদ্দ হোনা জিদ্দ না, হাজলো হোনা জিদ্দ, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। আল্লাহ নবী এই কথা বলেছে, চূড়ান্ত চূড়ান্ত, মজাকো চূড়ান্ত। বউ নিয়ে তালাক নিয়ে খেলবেন না, তালাক দিয়ে তাকে খাটো করার চেষ্টা করিয়েন না। এই ছেলে, বউকে তালাক দিয়ে বউকে খাটো করার চেষ্টা করিও না। কিছু বলে, কিছু উপদেশ দিয়ে, দরকার হলে কিছু করে তাকে সতর্ক করো। তালাক দিয়ে তাকে সতর্ক করার চেষ্টা করিও না। তালাকের আঘাত করে তুমি তাকে তার ক্ষতি করার চেষ্টা করিও না। তুমিও কাঁদবে, সেও কাঁদবে, মধ্যে ছেলেটাও কাঁদবে, সবাই বিপদে থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, 4টা জিনিস যার ভিতরে নেই সেই হলো সদাচরণের অধিকারী। 1, পাপ হলে ক্ষমা চায়। 2, সীমা লঙ্ঘন করে না, ছোট বড় যেটাই হোক। 3, আত্মসাৎ করে না, 5 টাকা 2 টাকা 1 টাকা 1000 টাকা। 4, হিংসা করে না। এই হলো ভদ্র নম্র আচরণের মানুষ। হিংসা এমনিতেই হয়ে যায়। আমার দোকানে আমি আছি, ভাইজান তার দোকানে আছে, যে আসে খালি ওখানে জিনিস নাই, যে আসে খালি ওখানে জিনিস নাই, আর আমি খালি মনে মনে জ্বলছি, থাম না। তো 2-1 দিন পরে আমার কাছে এসেছে, তখন আমি বলছি যে বুদ্ধি নাই, হুঁসপান না, জানেন না ওখানে 10 টাকার জিনিস 20 টাকা ধরে, এখানে আসবেন কম দামে দিয়ে দেবো। এ দেখেন হিংসা, হিংসা এমনিতেই ধীরে ধীরে জন্ম নেয়। এখান থেকে বেঁচে থাকার জন্য খুব চেষ্টা করতে হবে, খালি হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আর রাহিমুস সুহনাতু মিনার রহমান, সদাচরণ রহমান থেকে বের হয়েছে, মানে নম্র আচরণ রহমান থেকে বের হয়েছে। রহমান বলেন, আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ শোনো, এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব। সদাচরণ তোমাকে যে ছেড়ে দিবে আমি তাকে ছেড়ে দিব। যার সদাচরণ নেই তার আল্লাহ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে এইসব খেতে পাই কিভাবে? হিন্দু যেভাবে পায়। আপনারা এইসবগুলো বেঁচে থাকে কিভাবে? ইহুদি খ্রিস্টান যেভাবে বেঁচে থাকে। এই কথা তো আমি বলিনি, এ কথা আল্লাহ নবী বলছেন। শুধু এটা নয়, আর একটা সদাচরণের একটা রূপরেখা আছে, ও আরশ ধরে ঝুলছে সদাচরণ। আল্লাহ নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, ঝুলে বলছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি সদাচরণ বলছি। এ বলছে, আমি সদাচরণ বলছি, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। ওমান কাতানি কাতাহুল্লাহ, যে আমাকে ছেড়ে দিবেন আল্লাহ তাকে ছেড়ে দিবেন। হাদিস তো বুখারী মুসলিম। এর কি বিবেচনা আছে আপনার কাছে? প্রতিশোধ নেবেন না জীবনে কারো, দোষ দুশ্মন কারো নয়, দোষ দুশ্মন কারো প্রতিশোধ নেবেন না। মাপ, আল কাযিমিন আল গায়জ ওয়াল আফিনান নাস, শুধু মাপ। রাগ দমাবেন, রাগ দিয়ে কোনো কাজ নিয়েন না, রাগ খারাপ। রাগ আপনাকে বিপাকে ফেলে, বেকায়দায় ফেলে।
সবসময় নরম হয়ে থাকবেন, বাস মাটির মানুষ, আর কয়দিন বাঁচবো। দেখেছিলাম বয়স একদিন 40, দেখি 60, তারপরে দেখি আর নেই। এই তো হলো বয়স। দেখেন আপনার গ্রামে কত লোক ছিল, চলে গেছে, আর মাত্র কয়জন আছে? আপনার বয়সের গুলো কত গেছে? বা তোমরা যারা ছেলেরা, তোমরা বড় হতে দেখলে যে তোমার চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার ওই চাচা গেছে, তোমার দাদা গেছে, দেখলে অন্তত 30-40 জন নেই। তারপরে দেখবা মধ্যের গুলো নেই, তারপরে দেখবা তুমি সিরিয়ালে চলে এসেছো, তোমার গুলো আর নেই। এইরকমই পৃথিবী, প্রতিশোধ নিতে হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এবার দেখায় আপনাকে আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে প্রাচীরের মতো। একজন মুমিন আর একজন মুমিন প্রাচীরের মতো, একটা ইট আর একটা ইটকে চেপে ধরে আছে। কাল বুনিয়ান সুম্মা শাব্বাকা বাইনা আসাবিহি। পৃথিবীর মানুষ দেখো দেখো দেখো, এইভাবে মুমিন বসবাস করে। এই যে মুমিন, এভাবে আল্লাহ রাসূল দেখাচ্ছেন, এভাবে মুমিন এভাবে থাকবে। একজন আরেকজনকে সহ্যই করতে পারে না। দল করলে তো করবেই না, শুধু খালি তার বিরুদ্ধে বলতে বলতে জীবন চলে গেল। আমি দেখতে পাচ্ছি তো, আমি আপনার সাথে থেকেছি অনেক দিন, তাতে আমি খুব ভালোভাবে জানি আপনার গতিবিধি, আপনার স্বভাব, আপনার সব কিছু আমার অক্ষরে অক্ষরে জানা আছে। আজ থেকে তোবা করবেন, ত্যাগ করবেন, একাই থাকেন। আল্লাহ নবী বলেছেন, গাছের আড়ে একাই লুকিয়ে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো। আর একজনের বদনাম জিবাত করে বোঝা মাথায় করে মরিও না, একাই থেকে একাই মরে যাও। হাদিস বুখারী মুসলিম। আবার দেখেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মুমিন লিল মুমিন কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মুসলমান পুরুষ নারী একজন। আমি বলিনি এ কথা, কে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস বুখারী মুসলিম। সারা পৃথিবীর মুমিন পুরুষ নারী মুসলমান একজন। ইনিস্তাকা আইনো ইস্তাকা কুল্লুহু। এর যদি চোখে ব্যথা হয়, সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। তার মানে আমি যদি বিপদে পড়ি তো আপনিও সেই বিপদ ভোগ করবেন, তার মানে একজন। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝতে পারি, তার নামে একজন। আমি ক্ষতিগ্রস্ত হলে আপনি পাশে এসে বলবেন, ভাইজান কি হয়েছে, কি করা যায় বলেন তো, কি পরামর্শ আপনাকে দিতে পারি। এইভাবে সবাই একসাথে। তা আমি যখন বিপদে পড়েছি তখন আপনি বলছেন, ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে, উচিত হয়েছে। তখন কি আপনি মোমেন? তারপর বলছেন, তোকে দেখবো। আচ্ছা স্যার, আপনি আমাকে বলেন না স্যার, তাকে আমি দেখে নেবো কি করা লাগে। তখনই কেউ মোমেন? জীবনটা 16 আনাই মিছে। এই ছেলে, তোমরা একটা জানো না, পদ্য মুখস্থ করেনি বা দেখনি পড়ে, জীবন কি 16 আনাই মিছে। ওই যে বাবু আর মাঝি, বাবু বলছে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? বলে, ক্লিয়ার, আমি জানি তোর জীবন দেখি 4 আনাই মিছে। এই করতে করতে 12 আনাই গেছে। তারপরে বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। এবার মাঝি বলছে, বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু বলছে, না রে মাঝি না। তখন মাঝি বলছে, এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। দল করলেন, সংগঠন করলেন, তাহাজ্জুদ পড়লেন, হজ করলেন, দেখি এখন 16 আনাই মিছে। জীবনটা 16 আনাই মিছে। একাই থাকবেন, দোকানে বসবেন না, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। মনে থাকবে না 4টে? 1, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা নিষেধ। আড্ডা নিষেধ। 2 জন যেখানে বসে আছে সেখানে বসবেন না। কই আমাদের তো চলছে তো, আমি তো কোনো সমস্যা দেখি না। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আসি একটু মেয়ের সাথে বাপের সদাচরণ। কথার শেষের দিকে চলে এসেছি। এই ছেলে, ওরা দৌড়াদৌড়ি করছে কি করে? আমাদের এই পাড়ার ছেলেরা কই? আমাদের এই পাড়ার ছেলেরা তো এখানে একজন, এখানে একজন, অন্তত এমনভাবে দাঁড়াবে চতুর্দিকে যেন পিপিলিকা পার হতে না পারে। তো তোমরাই যদি কোথাও বসে থাকো তাহলে কেমনে হবে? আজকে তো তোমরা বসে থাকতে পাবো না, এই হিসাব তো তোমাদের নেই। আজকে যখন আরো দূরে পারে, যখন আসবো তখন তুমি ওখানে যাও। আজকে আমাদের সহযোগিতা করো। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানা আলা সালাসা বানাতিন,
কেউ যদি 3টা মেয়ের লালন পালন করে, 3টা বেটি 3টা মেয়ে, কি লালন পালন? এক, আদ্দাবাহুন্না আল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2, আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দেয়। 3, আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে, খাস্টা মেষ্টা না করে। কুন্নালাহু সিতরান মিনান নারে ইয়াউমাল কিয়ামা, তাহলে বিচারের মাঠে এই মেয়ে 3টি বাপের জন্য অন্তরাল হয়ে যাবে। এই ছেলে দেখো, ওইদিকে জাহান্নাম, এদিকে পিতে, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। আমার আব্বাকে আগে জান্নাতে দেন, তারপরে এই যে বেঁকে বসলাম, ওইদিকে জাহান্নাম, এদিকে আমার আব্বা, এই যে মধ্যে ঘেরে নিলাম আমরা 3 বোন। হাদিস বুখারী মুসলিম, আমার কোনো ব্যক্তিগত কোনো কথা নেই এখানে। 10টা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করেন, 1 নেকিও হবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পড়াবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। তো যদি না পড়ান, যত পাপ করবে সব আপনার, যত পাপ করবে সব আপনার। বিবাহ দেননি কেন? 25-30 বছর বয়সে যে বিবাহ দেননি কেন? কে বুদ্ধি দিয়েছে আপনাকে? ছেলে পড়ুক, 22-25-এ বিবাহ দিয়ে দিবেন ছেলের। বউ পড়বো, এও পড়ুক। এগুলো কোন বুদ্ধি? দিনরাত জেনার সাথে লিপ্ত থাকছে, হাতে বড় মোবাইল আছে। এই ঘরে মেয়ে দেখে, ল্যাংটা মেয়ে মোবাইল, এই ছেলে দেখে, ওই ঘরে মেয়ের মাও দেখে, এই ঘরে বাপও দেখে। তো পশু প্রাণী হলো না? গরু ছাগলের মতো জীবন হলো না? এটা পশু প্রাণীর মতো। এত ছোট হয়ে বসবাস করবেন জীবনে, বাপ হয়ে পাথরের মতো হয়ে যান শক্ত, পরিবারের উপরে একবারে শক্ত কঠোর। বউ চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে। ক্ষমতা দেখে পরিবার কন্ট্রোল করবেন। ছেলের ভুল হয়ে গেলে তো খুব খেপে যান। দিন রাতে তো নরম হয়ে চলেন কেন? আব্দুর রাজ্জাক সাহেব, ছেলেকে পড়ালে কোনো নেকি হবে না, ছেলে দোয়া করলে হবে, এখন হবে না। 7 দিনের দিন কেন? জন্মের সাথে সাথে বাচ্চাকে তাহানিক করাতে হবে। তাহানিক কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? চাচা চাচি, খালা ফুফু, মাওলানা যেই হোক না কেন, পরহেজগার মানুষের কাছে নিয়ে যেতে হবে খেজুর। উনি খেজুর একটু মুখে দিয়ে খুব ভালো করে চিবিয়ে পানি পানি করে বাচ্চার জিভার উপরে দিয়ে দিবে ভিতর সাইডে। এর নাম হলো তাহানিক। বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া পড়ে দিবে, আয়োজক মোল্লা বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন নাহমিন কাইনিন আল্লাহুম্মা আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন আল্লামহুল হিকমা। এরকম দোয়া পড়ে দিবে, যে দোয়ার বইয়ে দেওয়া আছে। এর নাম হলো তাহানিক, বাপের জিম্মেদারি। 2, 7 দিনের দিন আকিকা দিতে হবে। 7 দিনের দিনই দিতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। গরু দিয়ে চলে না, উট দিয়ে চলে না। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি, কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, 2 টাকা দামের হোক, 2000 টাকা দামের হোক, ভিক্ষা করে হোক, যেইভাবে হোক, কর্য করে হোক, আকিকা দিতেই হবে। চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। এ কি কুরবানি পেয়েছেন? দিলে হলো, না দিলে না হলো। কুরবানি। বড় বড় জান্নাত পাওয়া যায়। যেসব মাধ্যম দিয়ে জান্নাত পাওয়া যায়, তার একটা বড় মাধ্যম কুরবানি। কুরবানি মানে চোখ ঠিকঠাক কি দেখো, কান ভালো দেখো, পা ভালো দেখো, খুর ভালো দেখো, চোখ ঠিক আছে দেখো, মোটা তাজা দেখো, অনেক কিছু দেখে ঝকঝকে টকটকে নিয়ে আসতে হবে। কেন? এ হলো নেকি। এ হলো কি? নেকি। গোস্তের তালে 7 ভাগ করেছে, আবার হুজুরও বলেছে, আরে কে বলেছে চলবে না, দেন 7 ভাগ। কত হাদিস আছে 7 ভাগ দিয়ে বলছে যে কলিজা তো আমার ভাগে পড়েনি, তাই বলছে। আচ্ছা, এই বুদ্ধি কে দিচ্ছে আপনাদেরকে? আমি কোনোদিন দিনই ভাইজান, আপনারা কেমন বাঁচছেন আমি এটা বলতে পারবো না। টাকা বেশি আছে, আপনি রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, ষাঁড় জবাই করেন। টাকা কম আছে, খাসি জবাই করেন। টাকা কম আছে, ছাগি জবাই করেন। তার চেয়ে কম আছে, ভেড়া ভেড়ি করেন, একবারই কম দাম। ভাগে কুরবানি দিতে হবে, এ বুদ্ধি কে দিল? আপনি হজ করতে গেছেন নাকি যে ভাগে কুরবানি দিবেন? আমাদের হুজুর বলেছে চলবে, তো দেন। আমি বলিনি কোনোদিন ভাইজান, আমি কোনোদিন বলিনি। আমি এই কথা পড়ি না। এই কথা আমি 90 সালে ছেড়ে দিয়েছি। এই কথা আমি কোনোদিন পড়ি না। সম্মানিত দিনী ভাই বোন, আকিকা কুরবানি দুটো এক জিনিস নয়। এটা ভিন্ন, এটা ভিন্ন। আকিকা দিতেই হবে। কানা হোক, খোড়া হোক, ন্যাংরা হোক, ছোট হোক, বড় হোক, দাঁত থাক আর না থাক, আকিকা দিতেই হবে। 7 দিনের দিন
মাথা নেড়ে করতেই হবে, ডাক্তার যা বলেছে বলেছে। 7 দিনের দিন নাম রাখতেই হবে। চুল সম পরিমাণ রূপা দান করে দিতে হবে, রূপার টাকা সমমূল্য। 4টে জিনিস 7 দিনের দিন করতে হবে। আপনি বাপ, যতবার বাচ্চাকে দুধ খাচ্ছে আপনার স্ত্রী ততবার বিসমিল্লাহ বলতে হবে, বলতেই হবে। না বলে দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, খাবেই খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে। হাঁটতে শিখেছে, বাচ্চাকে পায়জামা পরাবেন, প্যান্ট নয়। 5 বছর 7 বছর বয়সে এসে আদর করে সলাত আদায় করতে বলবেন। 10 বছর বয়সে পিটিয়ে সলাত আদায় করাবেন। বিছানা ভিন্ন করে দিবেন। একটার পর একটা আদেশ, একটার পর একটা আদেশ বাপের পক্ষ থেকে। ছেলেকে লালন পালন করতেই হবে, সুন্দর নাম রাখতেই হবে। একদিনও যদি আপনার জন্য দোয়া না করে তবু আপনার জিম্মেদারি যত দূর আছে করতেই হবে। মেয়ে কি যে নগদ জান্নাত? মেয়ে মানে নগদ জান্নাত। আল্লাহ রাসূল বলছেন মালা আলা জারিয়াতানে, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা, তাহলে ওই লোকটার আমি জান্নাতে এভাবে থাকবো। 2টা আঙ্গুল জমা করে দিয়েছেন, একবারে জমা ধরে আছে। কেউ যদি এতিমের লালন পালন করে, সেই লোকটার আমি জান্নাতে এইভাবে থাকবো। একটু ফাঁকা রাখলে। এতিমকে লালন পালন খুব বড় কাজ, তারপরে এরকম। আর মেয়ে লালন পালন কাজ কত বড়, এরকম। খাস্টা মেষ্টা করবেন না কোনো সময়। দাদি তোমার ভুল বলেছে, তোমার দাদি নানি বলেছে একটা মেয়ে হয়েছে, কি করবি ভাই, একটা ডিপিএস খুল। তার একটা হয়েছে, তাহলে একটা গরু কিন ভাই, এগুলো তো বিবাহ দিতে হবে। 3টে হয়েছে, তখন বলছে নাতিকে যে তুই তালাক দিয়ে দে। এবো চলবে না। কেমন স্বভাবের মানুষ! 1 বিদ্যা শিখিয়ে দিল, 2 শিষ্টাচার শিখিয়ে দিল, 3 ভালো আচরণ করলো, চালচলন ভালো করলো। তাহলে এই মেয়ে বিচারের দিন পিতার জন্য অন্তরাল হবে, হবেই হবে। তো মসজিদের একজন মুসাল্লি বলছে, ভাইজান একটা মেয়ের কিছু বলবেন না? তো আমি বলছি যে একটা মেয়ের তো কিছু আল্লাহ নবী বলেননি। তো একটা ছেলে বা মেয়ে একজন যদি মারা যায়, তাহলে একজনও বাপ মাকে জান্নাতে নিয়ে যাবে ছোট অবস্থায় মারা গেলে। কিন্তু একজন মেয়ের লালন পালনে কিছু হবে এই কথা আল্লাহ নবী বলেননি, কাজে আমি কিছু বলতে পারলাম না। 2 জন মানে একসাথে, আর 3 জন মানে বোঝা যায় না মনে হয়। এই সময় মেয়েদেরকে খুব ভালোবাসবেন, ভালো করে পড়াশোনা শিখে। শিষ্টাচার কি জিনিস? আব্দুর রাজ্জাক সাহেব, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার যখন বাড়ি থেকে বের হবে সালাম দিয়ে বের হবে, শিষ্টাচার। বাড়িতে ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, শিষ্টাচার। সব সময় ডান কাতে শুইবে, শিষ্টাচার। জুতা পায়টা আগে দিবে ডানেরটা, শিষ্টাচার। বামেরটা আগে খুলবে, শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে পা দিবে মসজিদে ডান পা, শিষ্টাচার। পেশাব পায়খানায় ঢুকলে দোয়া পড়ে ঢুকবে, শিষ্টাচার। মা বাচ্চাকে দুধ খাওয়ালে বিসমিল্লাহ বলে দুধ খাওয়াবে, শিষ্টাচার। বাড়িতে যে একটা পট কিনা হয়েছে ছেলে মেয়ের পেশাব পায়খানার জন্য, সেটা যদি ঘোড়া হয় মাথাটা কেটে দিবে, শিষ্টাচার। নখ ছোট থাকবে, শিষ্টাচার। নখে নেইল পালিশ থাকবে না, শিষ্টাচার। ভুরু উঠিয়ে চিকন করা হবে না, শিষ্টাচার। শুনুন, দাঁত ছিলে চিকন করা হবে না, শিষ্টাচার। এমন পোশাক পরছে যে কম বয়সে দেখানো হচ্ছে, এটা চলবে না, অভিশাপ হবে, এর নাম শিষ্টাচার। মোচ কেটে ফেলতে হবে, এর নাম শিষ্টাচার। দাড়ি বড় করতে হবে, এর নাম শিষ্টাচার। বগলের লোম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না, তার নাম শিষ্টাচার। শুনুন, নিচের লোম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন পার হওয়া হবে না। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সহজ যেভাবে সম্ভব, শিষ্টাচার। মেশাক করতে হবে নিয়মিত, অন্তত ফজরের পরে 5 ওয়াক্ত সালাতে, তার নাম শিষ্টাচার। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, হাতটা মাটিতে মেজে নিতে হবে, তার নাম শিষ্টাচার। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যে। আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, এটা নোংরামি, এটা বেহায়াই। খক খক করে কাঁচা পায়ের উপরে পা উঠা, এটা বেহায়াই। যদি টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটতেই হয়, খক খক করে কাশতেই হয়, তাহলে আপনার স্ত্রী কেন 40 কদম হাঁটে না? ওর কি হলো? আপনি পবিত্রতা অর্জন করে জান্নাত যেতে চান, বউকে জান্নাতে দিবেন না?
আব্দুল রাজ্জাক সাহেব কীভাবে বলেন? ও যদি ঢেল নিয়ে হাঁটে তাহলে কেমন কেমন লাগবে না? ও পুরুষকে কেমন কেমন লাগবে, আপনি যখন ঢেল নিয়ে হাঁটেন তখন তাকে কেমন কেমন লাগে না? তাকেও কেমন কেমন লাগে। কাজেই এই নোংরামি নীতি বাতিল। পেশাব পায়খানার পরে অজু করবেন, অজু শেষে একটু পানি নেবেন দুই হাতে, লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দেবেন, বা শেষ। আর যদি মনে করেন যে পেশাব আসলো, তাহলে 40 কদম কেন, 40 ঘন্টা পরে যদি টিস্যু ফেলেন তাহলে মনে হবে পেশাব আসলো, মানে শয়তান আপনাকে পাগল করেছে। ও আল্লাহ রাসূল বলছেন বায়ু আসবে মনে হবে শয়তান করছে ওটা, তুমি গন্ধ না পেলে বের হবে না মসজিদ থেকে। বায়ু আসলো মনে হয়, আল্লাহ রাসূল বলছেন না 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 না, শব্দ না পাওয়া পর্যন্ত তো বের হবে না। যাক, এখন 40 ঘন্টা কেন, আপনি 3 দিন পরে টিস্যু ফেললেও মনে হবে পেশাব আসলো, শয়তান ধরেছে। রাসূলের পদ্ধতিটা আসেন, এখন যদি শয়তান বলে এই পেশাব আসলো, তখন আপনি বলবেন এই শয়তান পেশাবে কাপড় ভিজে যাক রে, আর অজু করবো না, সর এখান থেকে সর, তাহলে এখন বাঁচবেন। ও আপনাকে পাগল পেয়েছে, ও আপনাকে অশাসায় ফেলেছে, সব কিছু হারাবে, ওর কথায় মানবেন না। 40 কদম নেই, খক খক কাঁচা নেই, পায়ের উপরে পাউঠা নেই, এইগুলো শিষ্টাচার নয়। সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়ের উপরে খুব সতর্ক হন। আপনার বসে থাকাতে আমি খুশি, আপনাদের কাছে আসলে ভালো লাগে। এরপরেও লম্বা সফর বলে আলোচনা শেষের দিকে চলে আসলাম। কয়েকটা কথা মনে রাখেন ভালোভাবে। 5 ওয়াক্ত সালাতের সাথে যেন আপোষ না হয় জীবনে, বলো ইনশাআল্লাহ। বলেন ভাইজান আপনারা সবাই ইনশাআল্লাহ। আর যারা কিছু পেতে চাও, তোমরা ছেলেরা, আপনারা যারা বড় মানুষ আছেন, দিনী ভাই বোন, কিছু পেতে চাইলে কখন বলতে হবে আল্লাহকে? শেষ রাতে। ঘুমাতে হবে কখন? রাত 10টায়। চেষ্টা করবেন রাত 10টা, মানে আমি ওটা আদেশ করে দিইনি, রাত 10টা, 10:30, 9:30, 9টা এসার সালাতের পরে বাস ঘুমিয়ে যাবেন। ঘুমিয়ে গিয়ে ভোর রাত্রে উঠে আল্লাহকে কিছু বলবেন, তাহাজ্জুদ পড়েন, আর না হলে এমনি 2 রাকাত পড়ে বলেন আল্লাহকে কিছু, নিয়মিত বলবেন, চোখের পানি ফেলে বলবেন। রহমতের অভাব নেই, কখন দেবে সেটা তার ব্যাপার, রহমতের তার কাছে অভাব নেই। আপনাকে ঢাকা শহরে একটু জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়, আপনাকে জামালপুর শহরে একটা বাড়ির জমি করে দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। তিনি সর্বশক্তিমান, পারলেই করলেই পারেন, কিন্তু আপনাকে কখন দিবেন সেটা তার ব্যাপার। আপনার কথা গতি অনুপাতে দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, প্রতিশোধ নেবেন না, মামলা করবেন না, মুখ খারাপ করে কাউকে কিছু বলবেন না। দল সংগঠন থেকে বেঁচে থাকেন, নইলে সব কিছু হারাবে, মানুষের বদনাম করতে করতে জীবনটা যাবে। দূরে থাকেন, ভালো হবে। আহাল পরিবার নিয়ে, হালাল রুজি নিয়ে বেঁচে থাকার চেষ্টা করেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার সাথে আছি, পরামর্শ দিতে ও নিতে। আপনাকে আমি মন থেকে ভালোবাসি, আপনার কল্যাণ কামনা করি। মর্মে জামিয়া সালাফের জন্য দোয়া করবেন, জামিয়া সালাফের জন্য আল্লাহ কবুল করেন, জাতির কল্যাণের জন্য, জাতির ছেলেমেয়ের শিক্ষার জন্য। আর অবশ্যই আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, সপরিবারে বন্ধুবান্ধব নিয়ে, খালা ফুফু নিয়ে জামিয়া সালাফে 13-14 তারিখে উপস্থিত থাকবেন, অবশ্যই থাকবেন। আপনাকে আমি আন্তরিকভাবে অনুরোধ করে যাচ্ছি।